আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়ার জন্য আসি। তো এটা ঈদের কয়েকদিন আগের ঘটনা। এই যে দেখুন গাছের উপর একটা টুনটুনি পাখি বসা, ছোট্ট একটা বাচ্চা। তো আমি উঠান ঝাড়ু দিতে এসে দেখি এটা নিচে পড়েছিল, মানে গাছের নিচে পড়েছিল। বাসাটা অনেক বেশি উপরে। ওইখান থেকে পাখিটা পড়ে গিয়ে অনেকটা ব্যথা পাইছে। আর এটা এতই ছোট বাচ্চা যে এখনো উঠতে পারে না। এই যে দেখুন অনেক ছোট, এটা একটা বাচ্চা। তো এটার জন্য ওর মা-বাবা মানে মা টুনটুনি পাখি, বাবা টুনটুনি পাখি অনেক কষ্ট করতেছে এটাকে ধরার জন্য, এটাকে নিয়ে যাওয়ার জন্য। বাট তারা পাচ্ছে না। বিকজ বাচ্চাটা অনেক ছোট আর এটা উঠতেও পারে না। একদম সকালবেলা আমি সেহরি খেয়ে ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠলাম। ওঠার পর দেন উঠান ঝাড়ু দিতে আসি। তারপরে দেখি এই ঘটনা। তো আমি এটাকে নিচ থেকে উপরে উঠাই দেই যাতে টুনটুনি পাখিগুলো নিতে সুবিধা হয়। তো আমি নিচে ছিল টুনটুনি পাখিটা, আমি এটাকে উঠাই গাছের উপরে উঠিয়ে দেই। এই যে দেখুন মা টুনটুনি পাখি এবং বাবা টুনটুনি পাখি উভয়ই খুব চেষ্টা করতেছে এটাকে নেওয়ার জন্য, বাট পাচ্ছে না। যদি অন্য কোনো পাখি হতো তাহলে ঠোঁটে করে এটাকে উড়িয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু টুনটুনি পাখি নিজেও অনেক ছোট, সে কারণে এটাকে কিভাবে নিয়ে যাবে। আর এটা তো এখনো পর্যন্ত আপনার উঠতেই পারে না, সে কারণে আর কি। তো আমি চারিদিকে তাকিয়ে পাখিটির বাসা খুঁজতেছিলাম যে বাসাটা কোথায়। তো এখানে অনেকগুলো আম গাছ আছে। টুনটুনি পাখি বিশেষত আম গাছ আর ডুমুর গাছে বাসা করে থাকে। একটু পর পর পাখিটা খুব মিষ্টি করে ডাক দিচ্ছিল ওর বাবা মাকে আসার জন্য। আর ডাক শুনে কিন্তু ওর বাবা মারা আসছিল, বাট ওকে নিয়ে যেতে পারেনি। তো আমি ভাবলাম ও যেহেতু গাছটার নিচে পড়েছিল সেহেতু আমি উপরে দেখি কোনো বাসা আছে নাকি। তারপর গাছটার উপরে ভালোভাবে লক্ষণ করে দেখি যে হ্যাঁ, একটা বাসা আছে। টুনটুনি পাখি বেশিরভাগই নিচে ছোট গাছে বাসা করে। আর যদিও বড় গাছে বাসা করে থাকে তাহলে একদম কাছাকাছি বাসা করে থাকে। তো একদম গাছটা একটু বড়, গাছটা বড় হলেও একদম নিচের ঢালে আপনার বাসাটা করেছিল। তো আমি প্রথমে ভাবলাম যে উঠানটা ঝাড়ু দিয়ে দেই। তারপর ভাবলাম যে না, উঠানটা পরে ঝাড়ু দেব। আগে পাখিটাকে তার বাসায় ফিরিয়ে দেই। তো আমি একটা মই নিয়ে আসি। আমি কিন্তু এত মোটা গাছ, এত বড় গাছ উঠতে পারবো না, যার কারণে আমি একটা মই নিয়ে আসি। আর আপনার মেহার এখনো ঘুমাচ্ছে, আমি ওকে ডাকিনি। ওকে ডাকলে ও পাখিটাকে আর ওইখানে রাখতে দেবে না। ও পাখিটাকে দেখলে মেরেই ফেলবে, মানে এটা দিয়ে খেলা শুরু করবে আর কি। সে কারণে আমি ওকে ডাকি নাই, জাস্ট ভিডিও করে রাখছি। আমি ভাবলাম যে ওকে দেখাবো। তো আমি তখনও আপলোড দেই নাই। আমি ভাবছি যে ভিডিওটা আপলোড দেবো না, বাট আজকে মনে হলো যে না, আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা আপলোড দেই। তো এই তো আমার ওড়নাতে পাখিটাকে নিলাম। এবার আমি মই করে একদম উপরে উঠবো। খুব ভয় লাগছিল, আশেপাশে একদম কেউ ছিল না, আমি একা ছিলাম। তো যার কারণে আমি মোবাইল নিয়ে দেন পাখিটাকে নিয়ে মই বেয়ে একদম উপরে উঠেছি। এই যে দেখুন এখানে বাসাটা, এই যে দেখুন বাসাটা একটু ছিলে গেছে। আর বাসাটাতে এমনিতেই 3টে বাচ্চা পাখি আছে, টুনটুনি পাখি, আবার আমার কাছে একটা। এইটুকু বাসাতে 4টে পাখি। এই কারণে মেবি আপনার পাখিটা পড়ে গেছিলো একদম নিচে। যে দেখুন উপর থেকে আমি নিচটা দেখাচ্ছি, এই যে উপর থেকে একদম নিচে পড়ে গিয়েছিল বাচ্চাটা। তো যেহেতু বাসাটা একদম ছোট, 4টা বাচ্চা, সেই কারণে মেবি একটা বাচ্চা পড়ে গিয়েছিল। তো আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না, বিকজ আমি এক হাতে মোবাইল ধরছি, এক হাতে মই ধরছি, আবার পাখিটাও আমার কাছে আছে। তো এই তো আমি আমার কাছে যে পাখিটা ছিল এটা এখানে রেখে দিলাম। তো এটাকে আমি ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছিলাম, বাট এটাকে ঢুকাইতে পারি নাই। তো এই যে 2টা পাখি দেখা যাচ্ছে, এটার আমি যে পাখিটা এখন রাখছি এটার ভিতরে, এটার নিচে আরেকটা পাখি আছে। তো এই তো যাই হোক, পাখিটাকে তার নিরে ফিরিয়ে দিলাম। তো এখন আমি শুধু ভাবছি যে এখানে মা বাবা আসে কিনা। আমি তো রেখে দিলাম। আমি যখন গাছে উঠতেছিলাম আর কি মই দিয়ে, তখন মা পাখিটি এবং বাবা পাখিটি অনেক অনেক বেশি চিৎকার করতেছিল, ভয় পাচ্ছিল। তারা মনে হচ্ছিল আমি মনে হয় ও মানে বাকি বাচ্চাগুলোকে নিয়ে নেব বা বাসাটাকে ভেঙে ফেলবো। তারা হয়তো এটাই ভেবেছিল আর কি। তো যাই হোক, তারপর আমি এদেরকে পৌঁছাই দিলাম। তারপর আমি দেখলাম যে বাবা মাগুলো আসে কিনা বাচ্চার কাছে, না দেখলাম যে হ্যাঁ আসে। তো এখন আরও ক্লিয়ারলি একদম দেখা যায় নিচ থেকে বাসাটা। আমি ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে গোল মার্ক করা আছে, এটাই আপনার পাখির বাসাটা আর কি। যাই হোক, রোজা রেখে এই কাজটা করার পর নিজের মনে অনেকটা শান্তি পেলাম, অনেক অনেক বেশি রিফ্রেশ লাগছিল আর কি। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।